মেয়েটাকে মুখটা দেখেছিলাম, তখন আমি বলেছিলাম মা তোর বিচার আমি আনবই। তো আমি মেয়ের কাছে প্রতিজ্ঞাবদ্ধ। তখন জানতাম না যে বলয়ের মধ্যে তাকে ধর্ষণ করা হয়েছে, খুন করা হয়েছে, আর সেই তদন্তটা বছর পার হয়ে যাবে, আমরা কিছুই জানতে পারবো না। কিন্তু এখন সেটা হাড়ে হাড়ে টের পাচ্ছি, কিন্তু নিরাশ কখনো হই না, হতাশও হই না। আর এই আপনারা সবাই সমস্ত বিশ্বব্যাপী আমার যে সংসার, এখন আমার মেয়েকে সবাই তার ঘরের মেয়ে মনে করে নিয়েছেন, এর জন্য আমি কৃতজ্ঞতা জানিয়ে আপনাদের ছোট করব না। কিন্তু 8 তারিখ সকালবেলায় আমার মেয়েটা অন্য দিনের মতো ডিউটিতে জন্য রেডি হয়েছিল। সকালবেলা আমি ওকে খাইয়ে দিতাম, ও রেডি হতে হতে আমাকে বলতো মা খাইয়ে দাও। সেদিনও আমি ওকে খাইয়ে দিলাম, গাড়িতে সবকিছু ল্যাপটপ, মোবাইল, বই সব দিয়ে দিলাম। ও সুন্দর সিঁড়ি থেকে নেমে আমাকে হাত দেখাতে দেখাতে গাড়িতে উঠে বেরিয়ে গেল। বিকেলেও আমাকে ফোন করেছিল, রাতে 8টার সময় আবার ফোন করেছিল, এবং লাস্ট রাত্রির 11টা 15 সময় আমাকে ফোন করেছিল, মা তোমরা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ো, আমারও খাবার এসে গেছে, আমরাও খেয়ে নেবো তাড়াতাড়ি, কোনো টেনশন করো না। এই লাস্ট কথা। সকালে হঠাৎ মেয়েটা আর নেই। আমি 8টার সময় দুবার ওর ফোনে ফোন করেছি, ওর ফোনটা রিং হয়নি। আমি ভেবেছি হয়তো কোনো ক্রিটিক্যাল পেশেন্ট রয়েছে, ও ফোনটা ধরতে পারছে না, বা ফোনটা সুইচ অফ হয়ে গেছে। সকাল 10টা 53-তে যে ফোন কলটা আমাদের কাছে এসেছিল, আমাদের গোটা পৃথিবীটাই সেদিন হারিয়ে গিয়েছিল। আমি তো ভাষা কি, আমি কান্নাও ভুলে গেছিলাম। আমি যে পৃথিবীতে কি অবস্থায় তখন ছিলাম আমি জানি না। আমার মোবাইল ফোনটাও বাড়িতে ফেলা ছিল। আমরা দুজন বেরিয়ে পড়েছিলাম, সঙ্গে আমাদের পাড়ার একজন গেছিলেন। হসপিটালে গিয়েও আমি বুঝতে পারছিলাম না যে আমরা কি করা উচিত আমাদের। তখন আমরা এমার্জেন্সিতে আমাদের মেয়েকে খুঁজতে থাকি, তো কোথাও না পেয়ে তখন একজন সিকিউরিটি গার্ড সে এসে আমার মেয়ের নাম, আমি বলছি আমার মেয়ে এখানকার ডক্টর, নাম শুনে উনি আমাদের নিয়ে গেলেন সেমিনার রুমের সামনে। সেখানে ঠিক ঠিক করছে ভিড়, ভেতরে মানুষের যেমন একটা মাছের বাজারে যেমন কোলাহল হয়, অত ঝামেলা। আমি ঢুকতে গেলে আমাকে ঢুকতে দেওয়া হচ্ছে না। পুলিশ বলছে তদন্ত চলছে, ওখানে ঢুকতে পারবেন না আপনারা। তো আমাদের টেনে টেনে ওই যে